শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার সকল বন্ধুরা যে যেখানেই আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও সুস্থ আছি, ভালো আছি। আমি প্রেমলিকা তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো খুব সকাল সকাল বাবু উঠে গেছিলো, তারপর আবারও ওকে 8টা নাগাদ ঘুম পাড়িয়ে দিলাম। তারপর এই দেখো আজকে চলে গেছিলো মাঠে ওর জেঠুর সঙ্গে। তো মাঠে গিয়ে দেখো সোয়েটার, প্যান্ট, মোজা, জুতো সব কেমন কাদা লাগিয়ে এসছে। ওগুলো সব খুলিয়ে ওকে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর এগুলো বালতিতে ভরে রাখলাম, সব এগুলো কেচে পরিষ্কার করতে হবে। আর কিছু বাসি জামা কাপড়ও ছিল, সেগুলোও সব একসঙ্গে নিয়ে নিলাম। এবার এগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তাহলে সহজেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। সমস্ত জামা কাপড়গুলো এই বালতিতে এনে রাখলাম, আর কল থেকে গরম গরম জল এনে সার্ফগুলো সব জামা কাপড়গুলো একে একে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে মায়ের সঙ্গে গল্প করছি, আলোচনা হচ্ছে হঠাৎ করে নাকি একটু সিউড়ি যাবে, কেনাকাটা আছে কিছু। তাই বলছে যে সবাই মিলেই চলে যাব। তো দেখি কে কে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা আজকে কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। তো তোমরা কেউ কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। জামা কাপড়গুলো ভিজিয়ে স্নান করে নিলাম, তারপরে রেডি হয়ে নিলাম। আমরা সবাই মিলেই যাচ্ছি, শুধুমাত্র বাবা বাড়িতে থাকবে। তো ওইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর বাকিরা সবাই রেডি হচ্ছে। এই যে আমাদের গাড়িটা, এটা খোলা হলো, মানে ঢাকা দেওয়া ছিল। এই গাড়িতে করেই যাওয়া হবে সবাই মিলে। তো অনন্যা তো রেডি হয়ে বসে গেছে, আর বাবুও বসে গেছে। আর এই গাড়িটা তো খামারে থাকে, তো খামার থেকে বার করতে হয়। তো বার করার জন্য আমরা এসেছি, মানে দরজাটা খুলতে হবে। আর দাদাভাই তো গাড়ি চালাতে জানে, তো আমি আর আমার বর দুজনে মিলে চলে এলাম। আর এদিকে দেখো শাকগুলো কত বড় হয়ে গেছে। আর ওই দেখো গাড়িটা নিয়ে আসছে। এই যে আমরা দরজাটা খুলে দিলাম, আর এই দিকেই গাড়িটা যাবে, মানে এইদিকে বেরিয়ে আমাদের ওই সাইডে ঘরটা যেখানে আছে সেদিকে গাড়িটা নিয়ে যাবে। আর এটা পেছনের দিক আমাদের বাড়ির। তো দাদাভাই গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, তারপর আমরা দরজাটা বন্ধ করে দেব, মানে আমাদের যে খামার দিকে বড় দরজাটা আছে সেই দরজাটাও আমরা বন্ধ করে দেবো। আর হয়তো দরজাটা খোলা ছিল গাড়ির, তার জন্যই মানে সাইলেন্স বাজছিল যে দরজা খোলা আছে। তো দরজাটা বর লাগিয়ে দিল। তারপরে এই দেখো এইদিকে খামারের দিকে যে দরজাটা, মেন দরজা বড়, সেটাও লাগিয়ে দিলাম। তারপর লাগিয়ে দিয়ে সিকটা দিয়ে দিলাম, কারণ দরজাটা আর খুলবে না। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের ঘরের দিকে, মানে খামার থেকে চলে আসব বাড়ির দিকে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব গাড়িতে করে। তো তোমরা দেখো, এই দেখো খামারের ধানগুলো সব ঝাড়া হয়ে গেছে, আর ওই খাড়গুলো সব মুনিশরা নিয়ে যাবে। আর এই দিকে দিদিভাইও রেডি, দেখো শাড়ি পরেছে দিদিভাই, কি সুন্দর কালারটা। আর অনন্যা, আর ওইদিকে দাদাভাই রেডি হচ্ছে, আর বিষ্ণুর বাবা ওইদিকে রেডি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দাদাভাই মোটামুটি রেডি হয়ে গেছে, এদিকে দেখি বিষ্ণুর বাবা রেডি হয়েছে কিনা, কারণ ও তো ওদিকে ছিল, মানে খামার দিকে ওকে ডেকে নেওয়া হলো। আর এই দেখো বিষ্ণুরাও চলে এলো, গাড়িটা নিয়ে সামনে দরজার ওখানে রেখে রেডি হচ্ছে। আর মাও রেডি হয়ে গেছে পুরো। আর মা ব্যাগে কিছু হয়তো দেখছিল, সব নিয়ে নিল। তারপর আমি বিষ্ণুর বাবাকে ডাকবো গা। এই দেখো ও রেডি হচ্ছে। তো রেডি হতে দেরি হচ্ছে বললাম, মোজাগুলো আমি পরিয়ে দিচ্ছি। তো ও বসলো, আমি মোজাগুলো পরিয়ে দিই। তো তাড়াতাড়ি চটপট সবাই রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আমি তো রেডি হয়ে গেছি, আর ব্যাগটা নিয়ে নিলাম, কারণ বাবু আছে। তো ব্যাগে জল, রুমাল, কিছু কুরকুরে, লেস প্যাকেট, এগুলো সব ভরে নিচ্ছি, কারণ গাড়িতে যদি ও খাবো বলে, তার জন্য ওগুলো সব ভরে নিলাম। তারপর আমি চলে যাব গাড়ির কাছে, গিয়ে তো ওখানে আগেই বসে আছে ও। তারপর আমরা সবাই মিলে চলে যাব। আর কানে ঠান্ডা লাগতে পারে, তার জন্য এইটা নিয়ে নিলাম, স্টলটা। ওকে বললাম ঘরটার তালা মেরে দিও, আর বাবুর জলটাও আমি নিয়ে নিলাম। আমি তো মা, আমাকে সব কিছুই নিতে হবে। আর এই দিদিভাইও কিছু নিয়ে নিল, জল টল বোতলে, যদি খাই সবাই, অতজন যাচ্ছি তো। আর বাবু দেখো কেমন বদমাশি করছে। তারপরে আমরা সবাই উঠে গেলাম, মা মধ্যে, ওদিকে দিদিভাই, অনন্যা, আমি। আর সামনে বিষ্ণুর বাবা, বিষ্ণু আর দাদাভাই গাড়ি চালাতে শুরু করে দিল। আর এখন আমরা বেরিয়ে পড়লাম।
দেখো কত স্পিডে গাড়ি চলছে। আর চারিদিকে দেখো আজকের আবহাওয়াটা একটু কুয়াশা কুয়াশা ছিল সকাল থেকে। আর এটা একটা নদী, মানে আমাদের একটা নদী বেরোতে হয়, তো এটা নদীর ব্রিজটা কত স্পিডে যাচ্ছে দেখো। এই দেখো নদীতে, আর নদীতে জল ছিল না, বালি। আর এই নদী থেকেই বালি তোলা হয় আর বালিগুলো বিক্রি করে সব। তো এই যে বালিগুলো সব তুলে জড়ো করে রেখেছে, এটাকে বালির ঘাটও বলে। এবার আমরা বাজার ঢুকবো, প্রায় ঢুকেই গেছি। তারপরে ওখানে গাড়িটা লাগানোর পর এখানে একটা বিশাল বড় মাঠ ছিল খেলার, আজকে হয়তো খেলার প্রতিযোগিতা হচ্ছে, তো সেখানে বাবু চলে এসেছিলো। তো এই যে বাবু দৌড়ে বেড়াচ্ছে, তো ওকে একটু ধরে নেব, তারপর আমরা চলে যাব বাজারের মধ্যে। কিন্তু বাজারের মধ্যে দোকানে তো তোমার ভিডিও করা অ্যালাউ নেই, তো কী কী কিনলাম সেগুলো পরে দেখাবো। আর এখানে দেখো কত বড় বড় গাড়ি বিক্রি করছিল। আর এটা চটপটির দোকান, দেখো এখানে কত রকমের তেলে ভাজা, ভুজিয়া, নাড়ু সব কিছু আছে। তো ওখান থেকে দুটো ভুজিয়ার প্যাকেট কিনেছিলাম, বাবু খাবে। আর এই দেখো এটা কিনেছে, এটা আছে ভুট্টার প্যাকেট, তো ওটা খাবে। তারপর একটু গরম লাগছিল, ঠান্ডার দিন হলেও গরম গরম ভাব ছিল, তাই ভাবলাম আখের রস খেয়ে নিই। তো এই দেখো এখানে আমরা আখের রস খাওয়ার জন্য বসলাম। তো সবাই আমরা এখানে আখের রস খেয়ে নিলাম। তারপর আমরা সোজা চলে এলাম বড় মামার বাড়ি, মানে বিষ্ণুর বাবার মামার বাড়ি। তো এখানে এসেই দেখো খেতে বসে গেছে, আর মামিমা অনেক কিছু আয়োজন করেছিল আজকে। তো সবাই মিলে আমরা খেয়ে নিই চটপট, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মামার বাড়িতে এসে বাচ্চারা তো সব খেলতে শুরু করেছে মামার মেয়েদের সঙ্গে, মানে ওদের পিসুমণির সঙ্গে। এটা ওর ছোটো পিসুমণি, এটা বড় পিসুমণি, তো দুটো বাচ্চাই ওদের পিসুমণির কাছে আছে। আর মামিমা আজকে অনেক কিছু রান্না করেছিল, বাঁধাকপির তরকারি, তারপরে পনির পোস্ত, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছু। তো খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করে নিলাম, তারপর আমরা বেরিয়ে যাবো আবার ছোটো মামা শ্বশুরের বাড়ি। তো সেখানেও আমরা যাব, কারণ দেখা করতে হবে, দুই মামা শ্বশুরের বাড়ি এক জায়গাতেই, তো দেখা না করলে হবে না। আর এদিকে মামিমা করছে এখন দুধ গরম, খাওয়া দাওয়ার পরে দুধটা গরম করে নিচ্ছে রান্নাঘরে। তো এই দেখো মামিমা দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, দুই দিকে দুধটা গরম হচ্ছে। আর ওইদিকে বাবু খেলাধুলো করতে করতে সোজা ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেছে। এ দেখো অনন্যা যাচ্ছে, বলছে ভাই বাইরে বেরিয়ে গেছে। আমিও দেখতে চলে গেলাম বাইরে ও একাই আছে কিনা। তারপর গিয়ে দেখি না, ওখানে সবাই আছে, মানে এদের মামা আছে, ওর বাবা, বিষ্ণু, অনন্যা, সবাই খেলাধুলো করছে। ওখান থেকে এসে তারপর বাবুকে আমি খানিক খাইয়ে দিলাম, যে এবার বেরোবো বলে ওকে আমি পাউরুটি খাইয়ে দিচ্ছি। এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা সোজা বেরিয়ে যাব ছোটো মামা শ্বশুরের বাড়ি। দেখো এখানে চলে এলাম, মামিমা সেলাইয়ের কাজ করে, খুব সুন্দর হাতের কাজ করে, এখানেই করে। এটা হচ্ছে ছোটো মামা শ্বশুরের বাড়ি, আমরা চলে এলাম। তো এই যে সিঁড়ি দোতলার ওপরে থাকে, তো আমরা দোতলায় এবার উঠবো। উঠে এই যে আমরা সবাই বসলাম, মারা ওখানে বসে গেল, আর এই আমি বসছি। আর দেখো কত বড় ফ্রিজ কিনেছে মায়েরা, একটাতে ফ্রিজ ছিলই, তারপর আরও একটা বড় ফ্রিজ কিনেছে। আর এটা হচ্ছে দিদা, মানে আমার মায়ের মা, মানে আমার শাশুড়ি মায়ের মা বাবার ছবি ওটা। তারপর আমরা সবাই মিলে বসে গেলাম, আর ওটা ছোটো মামা ছিল। আর এই দেখো মুখ ধুচ্ছে বিষ্ণুর বাবা। আর এদিকে অনন্যা মামার চেয়ারটা দিয়ে বসে ঘুরছে, আর বাবু দেখো বিছানাতে খেলাধুলো করছে। তো এখানে অল্প খানিকক্ষণ থাকবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য। তো এখানে খানিকক্ষণ থাকার পর এই যে মায়েমা মিষ্টি নিয়ে চলে এসেছে, দেখো কত সুন্দর মিষ্টি, সিঙ্গারা সব দিয়েছে। তো এখানে কিছু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তখন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। আর বাবু এদিকে একটা পয়রা নিয়েছে, খেলনা পয়রা, এটা নিয়ে খেলাধুলো করতেও ব্যস্ত। আর এদিকে দেখো খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়া দাওয়ার পর আমরা সবাই এবার কফি খাচ্ছি। তো এখন আমি গরম জল খাচ্ছি, কারণ আমি কফি খেলাম না, আমার যদি আবার অম্বল টম্বল হয়ে যায়, তার জন্য আমি কফি খেলাম না। আর বাকি সবাই কফি খাবে, মামিমা এখন কফি বানাচ্ছে। আর মাও ওদিকে গরম জল খাচ্ছে, মাকেও দিয়ে দিলাম গরম জল। এই দেখো মামিমার কফি বানানো হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছে, আর সবাই এখন কফি খাচ্ছে। কফি খেয়েই তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব, কারণ সন্ধে হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা।